বিসমিল্লাহির রহমানির রহিম। ধনী হতে বাপের সম্পত্তি লাগে না, শুধু নিজের ইনকামের টাকা সমান 4 ভাগে ভাগ করুন। প্রথম 2 ভাগ দিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করুন। তৃতীয় ভাগ খুব প্রয়োজন না হলে খরচ করবেন না। চতুর্থ ভাগ কখনোই খরচ করবেন না। এটা খুব যত্ন সহকারে জমিয়ে রাখুন। দেখবেন কখনোই কারোর কাছে যেয়ে হাত পাতা লাগবে না। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। গ্রামে গেছি আর কাদা ছানবো না, এটা কখনো হয়? এই যে আমার ছোট ননদের যে রান্নাঘর ভেঙে আমরা যে ঘরটা করেছি, এখন তো তার রান্না খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। তা আমি গেছি, বলতেছে আমার রান্না খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। রাইস কুকারে রান্না করতেছে, আর গ্যাসের চুলোর যেটা র্যাক তৈরি করতেছি সেটা তো এখনও কমপ্লিট হয়নি। এই জন্য গ্যাসের চুলাও কিনে দেওয়া হয়নি, যেহেতু গ্রামে কাঠে রান্না করতো। তো এখন ভাবলাম যে এই রাইস কুকারের হাঁড়িটা যখন আসে তাহলে এতেই আমি একটা চুলো তৈরি করি। আর আমি কিন্তু বেশ 7-8 দিন থেকে এসেছি গ্রামে, এই জন্য কিন্তু আমি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। তাই এই যে এসেছি 2-3 দিন হয়েছে, কিন্তু গলার এমন সমস্যা দিয়েছিল, গলা দিয়ে মোটেও কথা বের হচ্ছিল না। যাই হোক, ওষুধ খাওয়ার পরে আর একটু তুলসী পাতার গরম করে চা খাওয়াতে আমার গলার সমস্যাটা আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। এই যে চুলোটা তৈরি করতেছি তা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর চুলোটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কোনো একদিন কোনো এক ভিডিওয় তোমাদের মাঝে আমি শেয়ার করব, যেহেতু আমি মাটি দিয়ে রেখে এসেছি এইভাবেই। আর পরে যখন কমপ্লিট করব তখন তো তোমাদের মাঝে এটা শেয়ার করব। গ্রামে যখন আমি গেছি তখন তো প্রচুর বৃষ্টি। আমি গেছিলাম যে আমাদের বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেটা টাইলস বসাবে, রান্নাঘরের যে সিঙ্কের যেটা বসাবে সেটা মিস্ত্রি বুঝতেছিল না কিভাবে বসাবে, এই জন্য আর কি যাওয়া। তাই এই যে দেখো আমার শ্বশুরবাড়ির রাস্তা, এই পাশে যে দেখতেছো এটা কিন্তু আমার শ্বশুরের পুকুর। তো এমন ঝোপঝাপে যে মানে জঙ্গলে ভরে গেছে, পরিষ্কার করা হয়নি। তা আমি একটু ভিডিও করে রাখলাম আর তোমাদেরকে দেখানোর জন্য। তা আমি যখন ভিডিও করতেছি, আমার বাম হাতে আমার এক চাস্তো ননদের বাসা, সে আমার দেখে বলতেছে, ভাবি আমার মুরগির ভিডিও করে নেন, আমার মুরগির ভিডিও করে ভাইরাল করে দেন। তো এই যে আমি তার কথা শুনে, সে কিন্তু ওই ঘরে চেয়ারে বসে আছে, তার কথা শুনে আমি কিন্তু তার মুরগি দেখানোর জন্য চলে এসেছি। তা আপু ভাইয়া আন্টিরা, তোমরা আমার এই আপুর মুরগিগুলোর দিকে তাকিয়ে আমাকে কমেন্ট করবে যে মুরগিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। তো এইখানে কিন্তু অনেক মুরগি, এগুলো মুরগি মানে কক আর কি। তা উনি এটা ফার্ম করেছে ছোটোখাটো ঘরোয়াভাবে। তা যাই হোক, ঘরে বসে না থেকে মানে এইভাবে যদি ফার্ম করে তাহলে তো অনেক ভালো হয়, কাছে দুটো পয়সাও আসে। তা দেখো ফার্মটা কিন্তু অনেক বড়। এখানে আমি তোমাদেরকে একটু দেখালাম যে ঘরে বসেও মহিলারা কিন্তু ইনকাম করতে পারে। তাই এই যে আমার ননদ ওই যে বসে আছে, আর আমি কিন্তু ওই মাথার থেকে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করেছি। তো এই যে দেখো আমি ওকে বলতেছি যে শুধু মুরগি নিব কেন, মুরগির মালিকেরও ভিডিও নিব। তা হাসতেছে আর হাই দিচ্ছে। তা সবাই কমেন্ট করে জানাবে আমার এই যে ননদের যে ফার্মটা করেছে। আর এই যে আমার নন্দাই বলতে নন্দাই, আবার এদিকে ছেলে সম্পর্কও হয়। তো যাই হোক, ও আমাকে কাকি বলে, আর আমার ননদ কিন্তু আমাকে ভাবি বলে। তো যাই হোক, সম্পর্ক যাই হোক, মানে আমাদের সম্পর্ক তো ননদ ভাই বোন, তাই না? এই যে এই মুরগিগুলো তোমাদের মাঝে দেখাচ্ছি। আর তা যখন এইটা তুষটা দিচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই ফার্মটা অনেক নিচে নেমে গেছে, ওখানে বালি দিয়েছে সামনের দিকে, এই জন্য বালি দিয়েছে, এই জন্য আর কি বালির যে ভিজাটা ওই ফার্মে উঠে যাচ্ছে, মুরগির
ঠান্ডা লাগবে, এই জন্য কিন্তু এই তুষটা বিছিয়ে দিচ্ছে যাতে ঠান্ডাটা না আসে, মানে ভিজাটা না ওঠে। তা সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। কত সুন্দর! আমার কাছে কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমার অনেক মুরগি ছিল। যাই হোক, কোনো একদিন সেই গল্পটি তোমাদের মাঝে শেয়ার করব। তারপরে দেখো আমার এই ননদের ওখান থেকে এসেছি, আর এইটা আমাদের বাড়ির সামনে ছোট একটা মসজিদ করেছে। আর আমাদের আশেপাশে যে বাড়িঘরদোর আছে সেখানে যত বাচ্চা আছে সে বাচ্চারা এখানে কোরআন শরীফ পড়ে। তা এই যে আমাদের যে বিল্ডিং করতেছে, ইট এনেছে, আর এই যে এইটা কিন্তু আমার শ্বশুরবাড়ির রাস্তা আর কি, মানে কাদার জন্য এমন হয়ে গেছে। শুকনোর সময় তো খুব ভালো লাগে, বৃষ্টি হলে এই গ্রামের বাড়ি এমন কাদা হয় আসলে যেতেই মনে চায় না। তা যাই হোক, ভালোই লাগে গ্রামে গেলে, আর কাদায় পা দিলে কিন্তু অনেক উপকার, মাটির যে রসটা অনেক উপকার। আর এই যে এই কবরস্থান, এই যে কবরস্থান যেটা দেখতেছো এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শ্বশুর আর শাশুড়ি দেখো কিভাবে শুয়ে আছে, দেখে তো আমার খুব, মানে কি বলবো, আমি ওখানে একটু দোয়া, মানে কবর জিয়ারত করে এসেছি আর তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী দান করেন। আর এই যে দেখো আমি কাদার ভিতর দিয়ে হেঁটে এসে তোমাদেরকে কিন্তু শেয়ার করতেছি এই যে ঘর, বিল্ডিং যে মিস্ত্রিরা কাজ করতেছে সামনে, বিল্ডিং মানে যে গ্রিল লাগাবে সেটার জন্য, আর যে ওয়ালটা কাটতেছে আর কি। আর ওই যে আমি চুলা তৈরি করেছি সেটাও তোমরা কিন্তু একটু দেখে নিয়েছো। আর উঠানে যেহেতু কাদা, মানে এমন কাদা হয়েছে, এই জন্য খোয়া, বালি, সিমেন্ট যা সব কিন্তু এই বারান্দায় রেখে দিয়েছে। আর ঘরের ভিতরে দেখো মিস্ত্রি রং করতেছে। এই দুইটা রুম কিন্তু আগে করা ছিল, কিন্তু উপরে টিন দেওয়া ছিল। পরে আমরা আরেকটা রুমের সাইডে বাড়িয়ে সেটা মানে ডাইনিং রুম করেছি, আর রান্নাঘর, বাথরুম একসাথে অ্যাটাচড করে এটা ছাদ দেওয়া হয়েছে আর কি। আমরা যখন গ্রামে যাব তখন আর কি থাকবো এখানে। আর আমার ছোট ননদ আছে, আমার ছোট ননদ এখন থাকবে। তা ওই যে প্রথম বললাম যে ধনী হতে বাপের সম্পত্তি লাগে না, তা আসলে এটা ঠিক। আমি কিন্তু এই ১৯ বছর শহরে শহরে এসেছি, আমার শ্বশুরের সম্পত্তি বলেন কোনো কিছুই আমরা কিন্তু নিইনি। ওই একটু একটু করে টাকা জমিয়ে তোমাদের ভাইয়ার ব্যবসার থেকে, সেখান থেকে একটু একটু করে জমিয়ে কিন্তু আমরা এই বিল্ডিংটা উঠিয়েছি। তাই যে রং মিস্ত্রি রং করতেছে, আজকে কিন্তু কারেন্টের মিস্ত্রি, রং মিস্ত্রি আর রাজমিস্ত্রি একসঙ্গে এসেছে, ৩ মিস্ত্রি একসঙ্গে কাজ করতেছে। তো এই যে দেখো এইটা কিন্তু নতুন করা হয়েছে, তো এটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। ওয়ালে টাইলস দেবে, নিচে টাইলস দেবে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর এই যে রান্নাঘরের সিঙ্ক যেখানে বসাবে গ্যাসের চুলো রাখার জন্য, এই যে সানসেটটা তৈরি করেছে, এটা মিস্ত্রিরা বুঝতেছিল না, যেহেতু গ্রাম গায়ে এগুলো তো খুব সচরাচর নাই। এই জন্য আমাকে আর কি যাওয়া, তোমাদের ভাইয়া আমাকে যে রেখে এসেছিল আর পরে যে আবার আমাকে নিয়ে এসেছে। তো এই যে তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, আর কমপ্লিট হলে তারপরে তোমাদের মাঝে শেয়ার করব। আর এটা কিন্তু বাথরুম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমার প্যান আর কোমোড একসঙ্গেই এক বাথরুমেই দিয়েছি, যে যখন যাবে যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করবে। আর এখনও যেহেতু কারেন্টের লাইন দেওয়া হয়নি, এই জন্য কিন্তু অন্ধকার লাগতেছে। এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে তোমাদের মাঝে শেয়ার করব। যেহেতু আমি চলে আসবো এই জন্য কিন্তু এমন বৃষ্টি হয়েছে, পরে কিন্তু আর মিস্ত্রিরা আসতে পারেনি, তারপরে তো আমি চলে এসেছিলাম। তোমাদের মাঝে একটু বকবক করলাম এত সময় বসে, কিন্তু মূল্যবান সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিইনি, তা আমি এখন চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে, সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা আসতেছো তাদেরকে বলবো প্লিজ
একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন বন্ধুদের আমি আরেকটা কথা বলবো যে আমি অনেক দিন আসলে ইউটিউব থেকে একটু দূরে ছিলাম, কারণ গ্রামের নেটওয়ার্কের অনেক সমস্যা। আর আমি অনেকের ভিডিও দেখেও দিয়েছি যতটুক পেরেছি, আবার যখন সমস্যা হয়েছে তখন কিন্তু আমি দেখতে পারিনি। তো এই যে দেখো আমার শাশুড়ির হাতে তাল গাছ লাগানো, সেই তাল গাছে 5টা তাল গাছ, 5টা তাল গাছই কিন্তু 3টা তাল গাছ মানে তাল হয় আর 2টা জটা গাছ হয়েছে। তো দেখো তাল গাছগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এটা পুকুরের ওই কর্নারে, মানে এটা রাস্তার ধার দিয়ে আর কি। আর দেখো পুকুরটা একদম পানিতে থই থই করতেছে, পানি ভরাট হয়ে উঠোন পর্যন্ত চলে এসেছে, কি বলবো। আর পুরন ঘরের কর্নার পর্যন্ত, আগে যে ঘরটা করা হয়েছিল ওটা, আগের যে বিল্ডিং ছিল ওটা নোনা লেগে গেছে। আর যেহেতু বাগেরহাট ওখানে নোনা এলাকা, আর আমাদের ঘরের পিছনেই কিন্তু খাল আছে, কোনো এক সময় সেই খালটা তোমাদের মাঝে শেয়ার করব। আজকে আর করতে পারলাম না, কারণ ওখানে এমন কাদা হয়েছে যাওয়ার মতন না। তো এই যে তাল খাওয়ার মানুষ নেই, আর কে খাবে, কত তাল খাবে। আর এই যে তালগুলো পুকুরে সারাদিন টুপটাপ পড়তেই থাকে। তা আমি দেখে আমি ভাবলাম মানে তালগুলো নষ্ট না করে যদি ভালো করে ভেঙে রেখে দিই, তাহলে এর যে গজ হবে, গজের শ্বাসটা তো আমরা খেতে পারবো, তাই না? এই ভেবে আমি কিন্তু সুন্দর করে ভেঙে 3 খণ্ড করে, কোনোটায় 3 আঁটি, কোনোটায় 1 আঁটি, কোনোটায় 4 আঁটিও কিন্তু হয়েছে। তো আমি সেগুলো ভেঙে সুন্দর করে কিন্তু দেখো পুকুর পাড়েই রেখে এসেছি, যে যদি গজ হয় তাহলে তো খাওয়া যাবে। আর আমার যা সারাদিন কাজ করতে থাকে, তার গরু ছাগল এগুলো আছে, আর কিষেন বদলা তো আছেই, মিস্ত্রিদের খেতে দেওয়া লাগে, এই জন্য ও কাজ করে উঠতে পারে না। তা ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে রেখে আসি। আর গ্রামে গেলে আমি কিন্তু বসে থাকি না, একটার পরে একটা কাজ করতেই থাকি, কষ্ট হয় কিন্তু তবুও আমার কিন্তু ভালোই লাগে। আর শরীরটা অনেক পাতলা হয়ে যায়, কারণ দেখবা যদি গ্রামে যেয়ে তুমি কাজকাম করো তাহলে দেখবা হাত পা অনেক পাতলা হয়ে যাবে, দেহটা অনেক হালকা লাগে। এই জন্য কিন্তু আমি করতেছি। প্রথম প্রথম একটু কষ্ট হয়, গা হাত পা ব্যথা হয়েছিল, তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে। আবার বাসায় এসে আবারও সেই একই সমস্যা, হাত পা এমন ব্যথা হয়েছিল। অনেক কথা বলে ফেলেছি। তো এই কাঁঠালের যে শ্বাসটা, এটা কে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আপু। তোমাদের কমেন্ট আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি সবসময় তোমাদের পাশে আছি, আর আমার সবসময় আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর গ্রাম কিন্তু আমার অনেক ভালো লাগে, যেহেতু আমার বাপের বাড়িও গ্রামে আর আমার শ্বশুর বাড়িও গ্রামে, কিন্তু আমি মানুষ হয়েছি কিন্তু শহরে। যাই হোক, গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। তা যাই হোক, এই যে আমাদের ঘরটা সম্পূর্ণ তোমাদের একটু দেখিয়ে দিলাম সামনের থেকে। আর কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমাদের মাঝে আবারও শেয়ার করব। আর এই যে আমরা চলে আসতেছিলাম, তা মুনিগঞ্জ যে ব্রিজটা হয়েছে, আমি ব্রিজে উঠলে ব্রিজের ভিডিও করব না তা তো হয় না, আমি কিন্তু একটু একটু করে করি। কিন্তু যখন গিয়েছিলাম তখন অনেক রৌদ্র ছিল আর শরীরও ভালো লাগতেছিল না, এই জন্য কিন্তু আমি রূপসা বলেন আর মুনিগঞ্জের যে ব্রিজ বলেন কোনোটাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তা দেখো আকাশে এমন মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে। আমরা বাসার থেকে যখন বেরিয়েছি তখন যে মসজিদটা তোমাদেরকে দেখালাম, ওই মসজিদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। অনেক সময় এমন বৃষ্টি নেমেছে, কে বা আসবে, আমি মনে করলাম যে মনে হয় বাসায় আসতে পারবো না। তারপরে দেখলাম যে না, কমে গেছে। ওই কমাতেই অন্ধকার হয়েছিল, কিন্তু তোমার ভাইয়া আমাকে নিয়ে চলে এসেছে। রাস্তায় শুধু আল্লাহকে বলছিলাম যে আল্লাহ বাসায় পৌঁছালে তারপরে তুমি বৃষ্টি দিও। দেখো রাস্তা টাস্তা সব ভিজা, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু রাতে মানে আমরা যখন কাটাখালির একটু মানে ওপাশ থেকে, তখন এমন বৃষ্টি হয়েছে কি বলবো, পুরোটাই ভিজে একদম একাকার, একদম কাক ভিজা দিয়েছিলাম দুজনেই। কারণ মোটরসাইকেলে তোমাদের ভাইয়া কিন্তু রেনকোট ছিল, আর আমার রেনকোট ছিল না। তোমার ভাইয়া বলতেছে যে তুমি আমি ভিজবো না, তুমি ভিজবা, আমি রেনকোট পরবো, তুমি পরবা না, তাই কখনো হয়? এই ভেবে তোমাদের ভাইয়াও কিন্তু আমার সঙ্গে ভিজেছিল।
তা যাই হোক, এই যে মানে রূপসা ব্রিজটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, সব ভিজা। তা ওই পাশের রাস্তাটা বড় রাস্তার ভিতর দিয়ে কিন্তু মোটরসাইকেল আসেনি, ছোট যেটার মানুষ হাঁটাচলা করে কিংবা ভ্যান যায় সেই রোড দিয়েই ঢুকেছে। তোমাদের ভাইয়া বলতেছে ও পাশে গেলে আরও ভিজে যেতে হবে, গাড়ির চাকার যে পানিটা ছিটবে। তো এইখানে দেখো এসে সামনে তো এবার বেঁধে গেছে। এখন কি হবে, ও রিক্সা ভ্যান তো আস্তে আস্তে যাচ্ছে। তো দেখো বাসায় এসে গ্রামের থেকে আমার যা পাঠিয়ে দিয়েছে কিছু মাছ আর 10 কেজি দুধ আমি কিনেই এনেছি। ওটা আর সবসময় দেয়, কিন্তু সবসময় তো আসলে নেওয়া যায় না, এই জন্য আমি টাকা নিবে না আমার যা, জোর করে আমি তাকে দিয়ে এসেছি। আর হাঁসের মাংস, রাজহাঁসের মাংস রান্না করে দিয়েছিল, সেটা তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো পাশের বাড়ির ভাবির গাছের কাঁঠাল, এত বড় বড় কাঁঠাল হয়েছে কি বলবো, ওটা শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিও করা হয়নি। তাই সেই কাঁঠাল আমার মেয়ে, বড় মেয়ে বলতেছে আম্মু এই কাঁঠাল আন্টিকে বলবা আমাকে দিয়ে যেন খাই, মানে এত বড় কাঁঠাল। তা আমি বলতেছি কি বলিস তুই, মানুষের কাছ থেকে কাঁঠাল চেয়ে খাবি? তা বললো কেন, আন্টির সঙ্গে তো কথা হয়, আন্টিকে বলবা ওই আঁটি রেখে আমরা গাছ লাগাবো। তো ওটা যখন আমি যেদিনকে আসছি ওই দিনকেই কিন্তু দিয়ে গিয়েছিল। তো দেওয়ার পরে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। আর আমি বলতেছিলাম যে এই কাঁঠাল খাওয়ার জন্য বলেছিল আমার মেয়ে। তারপরে ওই দিনকেই আবার আমি আসার পরে আমার বড় মেয়ে দেখো আটা দিয়ে মোমো তৈরি করেছে। আমি বললাম আটা দিয়ে মোমো তৈরি করলে কি ভালো লাগে? বলতেছে আম্মু তুমি খেয়ে দেখো। তো এই যে মোমো তৈরি করেছে সেটাও তোমাদের মাঝে আমি কিন্তু শেয়ার করতেছি। আমার বড় মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো মোমোটা আসলেই খেতে মজা হয়েছিল, কিন্তু কি বলো তো ওই যে জার্নি করে এসেছি আর গলাটা অনেক ব্যথা করতেছিল, আমি কিন্তু মোমো একটাই খেয়েছি। আর তোমাদের ভাইয়া আর আমাদের বাসায় ছোট মেয়ে, বড় মেয়ে, আমার আর এক ননদ আছে আর আমার ভাইয়ের ছেলে, সেও খেয়েছে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তা আমি তোমাদের মাঝে একটু শেয়ার করেছি। আর ভিডিওটি আমার একটু মানে বড় হয়ে গেছে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও। আর আমার কথায় কাজে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি এখানেই বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।